নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। বন্ধুরা, সবসময় কিন্তু আমাদের যোগ্যতার পরীক্ষা দিতে হয় না, মাঝে মধ্যে কিন্তু আমাদের মনের পরীক্ষা দিতে হয় যে আমরা মন থেকে কতটা সুন্দর। ছোট্ট একটি গল্প হচ্ছে জন্য। একবার কি হলো, একজন রাজা ছিল, ওনার বয়স হয়ে গেছে। তো ওনার বয়স হয়েছে, ওনার উত্তরাধিকার বলতে কেউ ছিল না, ওনার ছেলে মেয়ে কেউ নেই। তো উনি ভাবছেন যে একজন উত্তরাধিকার রাজা নির্বাচন করাটা খুব প্রয়োজন, কারণ হঠাৎ করে আমি এই পৃথিবী থেকে চলে গেলে এই রাজ্যটা কে চালাবে। তো কেউ বলছেন যে আপনি একটা কাজ করুন, একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিন এবং ওই বাচ্চাটাকে উত্তরাধিকার ঘোষিত করে দিন। আবার কেউ বলছে যে আপনার এখানে খুব ভালো ভালো মন্ত্রী আছে, তো ওই মন্ত্রীদের থেকে কেউ একজনকে আপনি উত্তরাধিকার ঘোষিত করে দিন। আবার কেউ বলছে যে আপনি একটা প্রতিযোগিতার আয়োজন করুন এবং ওই প্রতিযোগিতা যে বিজয় হবে এবং ওই প্রতিযোগিতায় যে বিজয় হবে ওনাকে আপনি উত্তরাধিকার ঘোষিত করে দিন। এবার রাজা সবার কথাই শুনলো। এবার সবার কথা শোনার পর রাজা ঠিক করলো যে আমি প্রতিযোগিতা তো করবো না, তবে একটা ইন্টারভিউর আয়োজন করব। তো রাজা সবাইকে বলে দিলেন যে সমস্ত রাজ্যে ছড়িয়ে দাও যে আমি একটা ইন্টারভিউর আয়োজন করেছি এবং ওই ইন্টারভিউতে যিনি পাস করবেন ওনাকে উত্তরাধিকার রাজা ঘোষিত করা হবে। এবার রাজ্যের সবাই জানলো যে রাজা উত্তরাধিকার ঘোষিত করবেন, এবার সবাই আসতে চাইছে। তো একবার কি হলো, একটা কৃষকের ছেলে, গরিব কৃষকের ছেলে, উনি বলছেন যে আমিও যাব। ওর বাবাকে বলছে, বাবা আমিও যাব, রাজা নির্বাচন করবো ওই জায়গাতে, আমি ওই জায়গাতে অংশগ্রহণ করব। তো ওই গরিব কৃষক বলছে যে তুই কিভাবে যাবি, তুই একজন গরিব কৃষক, তোর কাছে না ভালো ড্রেস আছে না কোনো কিছু আছে, কিভাবে যাবি। তবু ছেলেটা জিদ করছে। তো ছেলেটা তার বাবাকে বললো যে আমাকে অল্প কিছু টাকা দাও, আমি একটা কোট কিনে নেবো এবং ওই কোটটা পরে আমি রাজার বাড়িতে যাব ইন্টারভিউ দেওয়ার জন্য। যাই হোক, বাবা কারোর কাছ থেকে ধার করে কিছু টাকা ছেলেকে দিল এবং ছেলে কী করলো, একটা কোট কিনলো। কোট কেনার পর চলে আসলো রাজবাড়িতে। এবার যখনই রাজবাড়িতে প্রবেশ করবেন তখনই হঠাৎ দেখতে পেল যে রাজবাড়ির বাইরে একজন গরিব ভিক্ষুক বসে আছেন। ওনার গায়ে তেমন কোনো বস্ত্র নেই, ঠান্ডায় কাঁপছেন কারণ শীতকাল ছিল। তো এই লোকটাকে বললো যে বাবা আমাকে কিছু দাও, পড়ার জন্য কিছু একটা দাও, আমি ঠান্ডায় কাঁপছি। তখন ওই ছেলেটা বলল, মনে মনে ভাবছে যে আমার কাছে তো কিছু নেই, কি দেবো, শুধুমাত্র আমার কাছে এই কোটটা আছে, তাও এটা ধার করে বাবা কিনে দিয়েছে। এটা যদি দিয়ে দিই তাহলে আমার কোটের ভিতরে কাপড়টাও ভালো না, ময়লা ফাটা। কিন্তু তারপরে ওই ছেলেটা ওই গরিব ভিক্ষুকে কী করলো, ওই কোটটা খুলে দিয়ে দিল এবং দিয়ে উনি রাজবাড়িতে গেলেন। এবং রাজবাড়িতে যাওয়ার পর সেখানে অনেক লোক ছিল, বিরাট একটা হল ছিল, সবাই অপেক্ষা করছে। তো 3-4 ঘন্টা যাওয়ার পর ওই জায়গাতে রাজা আসলো। এবং রাজা যখনই আসলো তখন ছেলেটা রাজাকে চিনতে পারলো, কারণ ওই রাজা সেই ব্যক্তি ছিল যে ব্যক্তি রাজবাড়ির বাইরে ভিক্ষুক রূপে ভিক্ষা করছিলেন আর যাকে তার কোটটাও দিয়েছিলেন। এবার ছেলেটা মনে মনে ভাবছে যে আমাকে তো আর রাজা নির্বাচন করবো না, কারণ এখানে যারা যারা রাজা সবাই খুব ভালো সুন্দর পোশাক পরে আছেন, শুধুমাত্র ওর পোশাকই খারাপ, কারণ সে অনেক গরিব, তার ড্রেসটাও ভালো না। এবার রাজা ওই ছেলেটাকে দেখার পর তাকে ডাকলো এবং ডাকার পর বলল যে আমি এই রাজ্যের উত্তরাধিকার তোমাকে ঘোষিত করলাম, কারণ তোমার মধ্যে সুন্দর একটা মন আছে, তুমিই পারবে এই রাজ্যকে চালাতে। কারণ একজন রাজা রাজ্য চালাতে গেলে গরিব দুঃখী সবার পাশে থাকতে হয়, আর সেই ভাবনাটা শুধুমাত্র তোমার মধ্যেই আছে। তুমি নিজের জন্য চিন্তা না করে আমার জন্য চিন্তা করেছো, একজন গরিব ভিক্ষুকের জন্য চিন্তা করেছো যেন ঠান্ডায় কষ্ট না পায়। আর এরকম একজন রাজারই আমার এই রাজ্যে প্রয়োজন। সুতরাং আমি তোমাকে এই রাজ্যের রাজা ঘোষিত করলাম। এই গল্পটার মূল উদ্দেশ্য হলো যে একজন ভালো মনের মানুষেরও কিন্তু পরীক্ষা হয়। সব জায়গায় যে আপনার যোগ্যতা পরীক্ষা হবে তেমন কিন্তু না। একজন ভালো মানুষ হলেও আপনি অনেক সময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন, খুব ভালো জায়গায় পৌঁছতে পারেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।